হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটা মিনি ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি ব্লগটা শুরু করছি একদম ছাদে এসে দেখি যে আমার গাছে কত ফুল ফুটেছে। আর দেখো, এটা হচ্ছে 5 পাপড়ি নীলকণ্ঠ। আর এই নীলকণ্ঠকে কিন্তু অপরাজিতাও বলে। আমার কাছে অনেকগুলো অপরাজিতার কালেকশন আছে। ছাদে আমি একটু ফুল গাছ দেখতে গিয়েছি, এমন সময় নিচে থেকে মা আমাকে ডাক দিল। আমি তাড়াতাড়ি করে ছাদে থেকে নেমে আসলাম। আমি ভাবলাম কি হয়েছে আবার, এসে দেখি বাবাই গলদা চিংড়ি নিয়ে এসছে। তাই মা আমাকে দেখার জন্য ডাকছে, বলে শিগগির আয়, জ্যান্ত জ্যান্ত গলদা দেখে যা। মা তো হাতে করে আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু না, আমাকে ডেকে এনে মায়েরই বরঞ্চ খাটনি বেড়ে গেল। কারণ মা ভেবেছিল যে এই গলদা চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে রান্না করবে, কিন্তু আমি বললাম যে না মা, আজকে তাহলে আমাদের বাগানে যে চুপড়ি আলু বা মেটে আলুটা আছে সেটা তোলা হোক না, তাই দিয়ে কিন্তু এই গলদা চিংড়ি একেবারে জমে যাবে। মায়ের খাটনি বাড়িয়ে দিলাম, কিন্তু মা তো তাই আর না করতে পারলো না। তাই আমি আর মা সকাল সকালেই কোদাল শাবল নিয়ে চলে আসলাম বাগানে। অনেকটা খাটাখাটনির পরে মা শেষ পর্যন্ত তুলে ফেলেছে এই মেটে আলু। আর দেখেছো কালারটা কত সুন্দর, ভেতরটা সাদা কিন্তু বাইরে আবার হালকা হালকা ওই একটু পার্পেল কালার মতো। আর আমি আলুটা নিয়ে দেখাচ্ছিলাম, হাফ মাটির নিচে ভেঙে গেছে, খুব একটা বড় হয়নি, 3 বছরে এইটুকু আলু হয়েছে মাটির নিচে। তাই আমি আলুটা তুলে আবার চলে আসলাম ছাদে, কারণ আমার কাজ যে অসম্পূর্ণ রয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমার আজকে ছাদে একটা নতুন অতিথি এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই মায়ের ডাকে চলে গেলাম। আর দেখেছো চারপাশটা কত কুয়াশা। হ্যাঁ, আমার ছাদে আমি নতুন অনেক গাছ লাগিয়েছিলাম, আর তারই মধ্যে একটা ছোট্ট গাছে একটা মিষ্টি সুন্দর ফুল ফুটেছে। তাই আজকের সকালটা আমার কাছে অনেক অনেক স্পেশাল। আর এই ফুলটার নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।